দেখো এই পর্বে আমরা শিখবো চৌম্বক ক্ষেত্রের মান কিভাবে বের করে। চৌম্বক ক্ষেত্রের মানটা বের করার জন্য আমার বায়োট-সেভার্টের সূত্রটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এই বিজ্ঞানী এই প্রক্রিয়াতেই চৌম্বক ক্ষেত্রের মানটা বের করছে। ওকে, ধরো আমার কাছে এই একটা তার, এই তারের মাঝখান দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর। ফাইন। ওকে, তো এই যে এখানে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তারের মধ্য দিয়ে যদি তড়িৎ পরিবাহী হয় তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তো চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হলে সেই চৌম্বক ক্ষেত্রের মানটা বের করব। চৌম্বক ক্ষেত্রকে চৌম্বক ক্ষেত্রকে চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে চৌম্বক ফ্লাক্সও বলে। এটাকে চৌম্বক ফ্লাক্সও বলে। ঠিক আছে, ওকে। এখন আমাকে এই যে এইখানে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে সেটা বের করার জন্য আমাকে কয়েকটা নিয়ম ফলো করা লাগবে। ধরো এইটা যদি এল দৈর্ঘ্যের একটা তার হয়, হ্যাঁ, ওকে, এটা অসীম অসীমও ধরতে পারে, এটা অসীম। হ্যাঁ, আমি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য কেটে নিলাম, সেটা হলো ডিএল। ক্ষুদ্র দৈর্ঘ্য কেটে নিলাম, সেটা ডিএল। এখন এই ডিএল এর মাঝের বিন্দু থেকে ধরো আমি একটা নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানটা পাইতে চাইতেছি। ধরো এই সেই বিন্দু, এটা হইলো ধরো পি বিন্দু। এই এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হইলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এই পি বিন্দুতে এই তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা বের করতে চাইতেছি। তো এই ডিএল এর মাঝের বিন্দু থেকে পি পর্যন্ত একটা রেখা আঁকাই নিলাম, সংযোজক রেখা। সেটা ধরো আর পরিমাণ ব্যাসার্ধ, whatever। ঠিক আছে, ওকে। এখন এইখানে যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে এই চৌম্বক ক্ষেত্রটা কয়েকটা এলিমেন্টের উপরে ডিপেন্ড করে। তার মধ্যে একটা হইল, দেখো আমি এখানে কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নিচ্ছি ডিএল। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আমার ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র পাবো। সম্পূর্ণ এন নিলে সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র পাইতাম। এখানে তো আমি নিয়েছি ক্ষুদ্র ডিএল, মানে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র পাবো, সেটা হলো ডিবি। ডি ডি এই ডিবিটা ডিপেন্ড করে আই এর উপরে। আইটা কি? তড়িতের উপরে, যে যত পরিমাণ এই তার দিয়ে যত পরিমাণ তড়িৎ পরিবাহী হবে তত বেশি চৌম্বক ক্ষেত্র পাবো। এই ডিবিটা ডিপেন্ড করে ডিএল এর উপরে, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের উপরে। এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা যত বড় হবে তত বেশি চৌম্বক ক্ষেত্র পাবো, যত ছোট নিব তত কম চৌম্বক ক্ষেত্র পাবো। এটা তো বোঝা যায়, তাই না? এমনি বোঝা যায় ভাইয়ারা। এখন দেখো আরেকটা জিনিসের উপরে, ডিবি এইটা ডিপেন্ড করে, চৌম্বক ক্ষেত্র ডিপেন্ড করে এই ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিকের উপরে, ব্যস্তানুপাতিকের সমানুপাতিক। এই ডিবিটা এই ডিবি ডিপেন্ড করে এই আর এর উপরে, সেটা হইল আর এর বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, বর্গের ব্যস্তানুপাতিকের সমানুপাতিক। ওকে, এখন দেখো আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, এই ডিবিটা ডিপেন্ড করে সাইন থেটার উপরে। সাইন থেটাটা কি? থেটাটা কি আর কি? থেটাটা হলো তড়িতের দিক। থেটাটা হলো তড়িতের দিক, দিকের সাথে যত কোণ উৎপন্ন করে। দেখো এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর কারেন্টটা যাচ্ছে। মনোযোগ মনোযোগ, ডিএল এর মাঝের বিন্দু থেকে পি পর্যন্ত সংযোজক সরল রেখা এবং তড়িতের দিকের মাঝের কোণটা হলো থিটা। এই কোণটা হলো থিটা। ডিএল এর মাঝের বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত সংযোজক সরল রেখা ও তড়িতের দিকের মাঝের কোণটা হইল থিটা। দেখো এইটা কিন্তু থিটা হবে না, এটা কিন্তু থিটা নেওয়া যাবে না। দেখো আই তো যাচ্ছে উপরের দিকে, যদি সামহাও আইটা আমার এই দিকে থাকতো তখন আমি নিতে পারতাম, কিন্তু তা তো নাই। আমার দিকটা আছে উপরের দিকে,
তার মানে কোনটা হবে উপরেরটাই। ওকে, এখন সবগুলাকে আমি একত্রিত করি। ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা একটু লিখে রাখো, হ্যাঁ, থেটাটা। থেটা হইল তড়িতের দিকের সাথে কোণ। তড়িতের দিকের সাথে কোণ। ওকে, তড়িতের দিকের সাথে কোণ। আচ্ছা, এখন সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক আসবে, ডিবি সমান, এই সমানুপাতিকটা হবে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হলো চৌম্বক ক্ষেত্র। এটা কোন কোন পরীক্ষার মাধ্যমে আসছে? বায়োর সাভার্ট সূত্রের মাধ্যমে। তো এটা কিন্তু ক্ষুদ্র ইয়া পাবা, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র পাবা। সম্পূর্ণটা পাইতে চাইলে আমার করতে হবে ইন্টিগ্রেশন। তো সেটা করার জন্য আমাকে কয়েকটা টাইপ ফলো করতে হবে, মানে এক এক টাইপের জন্য এক এক রকম হবে। ঠিক আছে, আমরা এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, আর এটা হলো বেসিক সূত্র। এটা হলো বেসিক সূত্র, বেসিক। এখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা আস্তে আস্তে বের হইতে থাকবে।